আমাদের মহিউল ইসলাম ভাই, এখানে উপস্থিত সাধারণ সম্পাদক নেতা জনাব কৌশল ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ঠিক নাম জানি না। আপনারা যারা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহবন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে বাংলাদেশ থেকে বোধহয় 2-3 জন আছি এখানে। আপনারা জানেন যে একটা ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে আমরা এখন বাস করছি। এখনো বাংলাদেশের মাটি থেকে রক্তের দাগ শুকায়নি। এখনো বাংলাদেশে আমাদের হাজার তরুণ ছাত্রছাত্রীদের মানুষের রক্তের গন্ধে বাংলাদেশের আকাশ বাতাস এখনো ভারী হয়ে আছে। ঠিক এমন একটা সন্ধিক্ষণে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। সে কারণে এই 7ই নভেম্বর অন্য যে কোনো 7ই নভেম্বরের থেকে একটু ভিন্ন গুরুত্ব রাখে। আপনারা জানেন যে একটা অনির্বাচিত এবং অরাজনৈতিক সংগঠন এখন দেশ চালাচ্ছে। আমরা জানি যে রাজনৈতিক ব্যবস্থাপনা ব্যতীত, রাজনৈতিক দল ব্যতীত এখানে রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব হয় না। বহুকাল ধরে আমাদের জ্ঞানী গুণীরা, মনীষীরা অনেক গবেষণা করে বলেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি রাজনৈতিক দল অবশ্যম্ভাবী, অপরিহার্য, এবং সে কারণে রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দলের অপরিহার্যতা মিলেমিশে আছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যবস্থাপনার যে অনুপস্থিতি আমাদের দেশে, আমি বলবো 1947 সালের পরের থেকেই যে রাজনৈতিক ব্যবস্থাপনার একটা অভাব আমাদের দেশে ছিল, সেই অভাবের কারণেই কিন্তু আমাদের দেশের মানুষ 71 সালে হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং যুদ্ধ করেছে একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে। সেটা হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, জনগণ রাষ্ট্র শাসন করবে, কে জনগণ চালাবে সেটা জনগণ দ্বারা নির্ধারিত হবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এই আকাঙ্ক্ষা যখন পাকিস্তানের শাসক গোষ্ঠী মানেনি, শোনেনি, তখন কিন্তু বাংলাদেশ একটা লড়াইয়ের ভিতর দিয়ে অর্জিত হয়েছে। এবং আপনারা সবাই জানেন সেই 71-এর পরে যখন শেখ মুজিবুর রহমান জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই আকাঙ্ক্ষাকে লালন করেননি, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেননি, রাষ্ট্র পরিচালনায় সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেননি। সেই কারণে আমরা জানি শেখ মুজিব বাকশাল করেছেন এবং তার পরিণতি হিসেবে 15ই আগস্ট বাংলাদেশে হয়েছে। তারপরে একমাত্র জিয়াউর রহমান তিনি বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা, এই সব কিছু করেছিলেন জিয়াউর রহমান। আপনারা জানেন আজকে সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যখন আজকে আবার আওয়ামী লীগ যেন কোনো প্রকারে ক্ষমতা এসেছিল, গত 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কথা বলতে দেয়নি। গত 17 বছর আপনারা জানেন আওয়ামী লীগ পাখির মতো মানুষকে হত্যা করেছে। আমাদের নেতা তারেক রহমানকে আজকে লন্ডনে প্রবাসী জীবন যাপন করতে হচ্ছে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে তাকে আজকে কারাগারে রাখা হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীর নামে, লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে আপনারা জানেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। এইখানে ভোটের কোনো অধিকার ছিল না। পার্লামেন্ট থেকে শুরু করে গ্রামের একটি স্কুল পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে একটা মসজিদ কমিটি পর্যন্ত এই সরকার এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখে নাই। তার বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর আমরা লড়াই করেছি। প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, হাটে মাঠে ঘাটে সর্বোচ্চ লড়াই করে এই 5ই আগস্ট ছাত্র জনতার এই মহাবিপ্লব সংগঠিত হয়েছে।
আজকে আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই, আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছি যখন বিএনপি ক্ষমতায় যায়নি। আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছি যখন বিএনপি এইখানে একটা অরাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে। আমাদের কোনো দায়িত্ব শেষ হয়েছে বলে আমি মনে করি না। ইউকে বিএনপির দায়িত্ব, আপনাদের পদধ্বনি, আপনাদের কলরব সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই জন্য ইউকে বিএনপিকে আমি অনুরোধ জানাবো, আমাদের বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে যাওয়া না পর্যন্ত, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত সারা পৃথিবীর ন্যায় ভাবে ইউকে বিএনপির দায়িত্ব শেষ হয়ে যায়নি। আজকে ইউকে বিএনপিকে আমি অনুরোধ জানাবো, আরো গতিশীল ভাবে, আরো বেগবান ভাবে এই দাবি উত্থাপন করা দরকার। যারা মানুষ হত্যা করেছে, যাদের হাতে রক্তের গন্ধ, সেই হাসিনাকে বিচার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। আজকে ইউকে বিএনপিকে এই দাবি জানাতে হবে, অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশে প্রকৃত জনগণের ক্ষমতাকে এইখানে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে ইউকে বিএনপির দায়িত্ব নিতে হবে যে তাদের স্লোগানে বলতে হবে, আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এইখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা এবং আমাদের নেতাকে প্রধানমন্ত্রী রূপে আমরা দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য